তখন আমাদের খুবই ভয়ভীতির মধ্যে থাকতো। আমরা চাই ওটা যেন নতুন করে তৈরি করা হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বিল্ডিংটি পুনঃমেরামত অথবা পুনরায় নতুন করে তৈরি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতপুরা উচ্চ বিদ্যালয়ের একটি বহুতল ভবনের ছাদের কয়েকটি অংশ ধসে 2 জন শিক্ষক আহত হয়েছেন। রবিবার সকাল 10টার দিকে এ ঘটনা ঘটে। আহত 2 শিক্ষক হলেন অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম ও শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আলামিন। আহত 2 জন শিক্ষকের একজনের মাথায় এবং অপর একজনের হাতে গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পাশের বহুতল ভবনটি শিক্ষকদের অফিস কক্ষ সহ বেশ কয়েকটি ক্লাসরুমের ছাদও ইতিমধ্যে ধসে পড়েছে। ভবনটি জরাজীর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, যার ফলে বেশ উৎকণ্ঠায় রয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পুরো বিল্ডিংটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, এটাতে আমরা খুব বিরক্ত হয়ে কাজ করি। তাই আমরা চাই ওটা যেন নতুন করে তৈরি করা হয়। আমাদের এই বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ, এখানে যে কোনো সময় বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের স্কুলের বিল্ডিংটিতে অনেক সময়ই বিভিন্ন ধরনের খোসা মাটিতে পড়ে, এটার জন্য অনেক সময় অনেক বড় দুর্ঘটনা হতে পারে। আমাদের এই বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ। আমরা যখন ক্লাস করি তখন আমরা ভয়ভীতির মধ্যে থাকি, অনেক ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ। যখন আমরা ক্লাস করি তখন আমাদের খুবই ভয়ভীতির মধ্যে থাকতো। যদি কিছুদিনের মধ্যে সেগুলো সঠিকভাবে নির্মাণ করা হয় তাহলে আমাদের খুবই সুবিধা হয় এবং শিক্ষকদেরও সুবিধা হয়। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনাটিতে আমাদের 2 জন শিক্ষক অনেকটা আহত হয়েছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে যাচ্ছি এবং আমাদের পশ্চিম পাশের বিল্ডিংয়ের যে ক্লাসরুমগুলি আছে সেই ক্লাসরুমগুলিও আমরা অনেকটা অনিরাপদ মনে করছি। আমি অতি শিগগির আশা করছি যে আমাদের এই ভবনটির একটা উত্তরণ ঘটিয়ে আমাদের জন্য একটা ভালো সুব্যবস্থা করিয়ে দেয়। এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ জানান, 1995 সালে ভবনটি নির্মিত হলেও তা জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেকদিন আগে ওই ভবনের ছাদে ফাটল ধরেছে। আজকে ছাদের কয়েকটি অংশ ধসে 2 জন শিক্ষক আহত হয়েছে। যে কোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ছাদের কিছু অংশ ধসে পড়ে তারা সাময়িকভাবে আহত হয় এবং তাদেরকে আমি দ্রুত স্থানীয় চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে বাড়িতে পাঠাই। এই বিল্ডিংয়ের বিভিন্ন কক্ষের ছাদ থেকে ঢালাই খসে পড়ে এবং এটা ঝুঁকিপূর্ণ। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান ভবনটির দ্রুত সংস্কার বা ভবনটির দ্রুত অপসারণ করে নতুন ভবন নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভবনের একটি কক্ষে 2 জন শিক্ষক অবস্থান করিতেছিলেন। ঠিক ওই সময় ছাদ থেকে কনক্রিট খসে পড়ে তারা আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই বিল্ডিং মূলত অনেকটা ড্যামেজ হয়ে গেছে। এই বিল্ডিংটি পুনঃমেরামত অথবা পুনরায় নতুন করে তৈরি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে অবগত করেছেন। আমি জরাজীর্ণ ভবনটি ব্যবহার না করতে নির্দেশ দিয়েছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নবীনগরের সাতমোড়া উচ্চ বিদ্যালয় থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কয়েস আহমেদকে সাথে নিয়ে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।